হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। তো রেসিপির শুরুতে প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি একটি ডো তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নেব কালো জিরা হাফ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে আজওয়াইন দিয়ে নিতে পারেন বন্ধুরা। তো তারপরে আমি এখানে দেব 1 চা চামচ পরিমাণ ঘি, তো বন্ধুরা সবগুলো উপকরণকে একসঙ্গে একটু মিলিয়ে নিতে হবে। খুব বেশি ফিনিশিং মিশিয়ে নিতে হবে না, কারণ এই যে ডোটা তৈরি করব এটা না শক্ত না নরম, এরকম মাঝামাঝি টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমি একটু মিলিয়ে নিয়েছি। এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নেব। একসঙ্গে অনেক বেশি পানি দিলে ডোটি নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এটাকে ঢেকে একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা। 10 মিনিটের জন্য রেখে দিয়েছি এবং এখানে আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি। তার ভেতরে আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দেব নর্মাল পানিটা দিয়ে আমি একটা গোলা গুলে নেব এবং এটার ভেতরে কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র পানি। খুবই আঠালোভাবে একটা গোলা আমি এখানে গুলে নেব গাঢ় করে। তো বন্ধুরা গোলাটাকে এমনভাবে গুলে নিতে হবে দেখলেই মনে হবে ফেভিকল আঠা যেমন হয় ঠিক সেরকম। তো দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঠিক এরকম ঘনত্বে এবং ভেতরে কোনো প্রকার লামস থাকবে না, এভাবে গুলে নিতে হবে। তো এটাকে আমি এখন একটু সাইডে রেখে দিচ্ছি। তো তারপরে আমি এখানে স্টাফিংটা তৈরি করার জন্য আলু নিয়ে নিয়েছি বন্ধুরা। তো আলুটাকে আমি ছিলে সিদ্ধ করে নিয়েছি। তো আমার যতটা প্রয়োজন ততটা আমি এখানে আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে একদম গরম গরম কিন্তু মেখে নিলে হবে না, একটু ঠান্ডা হতে দিতে হবে। তো একটু ঠান্ডা আমার আলুটা হয়ে গেছে। তারপরে আমি ম্যাশার দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে নেব, তবে খুব বেশি মাখাবো না, একটু গোটা গোটা ভেতরে থাকবে, এভাবেই করে নেব। আশা করি বুঝতে পেরেছেন, ভেতরে লামস থাকবে, এভাবে ম্যাশ করে নিতে হবে, তাহলে খেতে একটু বেশি মজা লাগবে। ঠিক এরকম আধ ভাঙা করে সবগুলো আমি করে নেব। বন্ধুরা দেখুন আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরে যাবতীয় মশলা অ্যাড করে নেব। তো প্রথমে আমি এর ভেতরে দিয়ে নেব ধনিয়া, একদম শুকনো খোলায় ভেজে গোটা গোটা করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো সেটা আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। ধনিয়াটা কামড়ের সঙ্গে পড়লে খেতে অনেক মজা লাগবে, খুব বেশি মিহি করে এটাকে করে নেওয়া না। তারপর আমি এখানে দিয়ে নেব
জিরা 1 চা চামচ পরিমাণ, সেটাও আধ ভাঙা করে ভেঙে নেওয়া। এরপরে আমি এখানে দিয়ে নেব চাট মশলা, সেটাও 1 চা চামচ পরিমাণ। দিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী। লবণটা দ্বিতীয়বার দেওয়ার অপশন রয়েছে, মেখে চেকে দেখতে হবে। লবণটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো তারপরে আমি এখানে দিয়ে নেব গোলমরিচের গুঁড়া, দিয়ে নেব হলুদ একটু ভালো কালার আসার জন্য। তারপরে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল এখানে অ্যাড করতে পারবেন। এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারবেন অথবা লাল মরিচের গুঁড়া দিয়ে নিতে পারবেন, কাঁচা মরিচের অপশন নাই। তো আমি এখানে দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া পছন্দ অনুযায়ী, এবং এখানে দিয়ে নেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া। এবং সবগুলো উপকরণ এখন একবারে হাত দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা। আলতো আলতো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। স্টাফিংটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো স্টাফিংটা এত মজার যে রেসিপিটি পুরো মজাদার তৈরি হয়ে যায় শুধুমাত্র স্টাফিংটার জন্য। তো দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা চটপটা মজাদার হয়েছে রেসিপিটি। তো দেখুন ভেতরে কিন্তু গোটা গোটা রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। বন্ধুরা এখন আমি এখানে আগে থেকে মাখিয়ে রাখা ময়দার ডোটা দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটাকে এখন আমি তুলে নিচ্ছি। পুরোপুরি বেলে নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে লেচি কেটে নেব। একই সাইজের লেচিগুলো হবে। তো ঠিক এই সাইজের লেচি আমি কেটে নেব এবং পাতলা করে নর্মাল রুটি যেভাবে আমরা তৈরি করি ওভাবে বেলে নেব। তবে একটু পাতলা হবে, খুব বেশি মোটা না। লেচির সাইজগুলো ঠিক একই রকমেরই হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখুন করে নিয়েছি। তো এখন আমি এখানে একটা বোর্ড নিয়ে নিচ্ছি। আমি সাধারণত এটার উপরেই বেলে নেই। তো লেচিটাকে খুব সুন্দর করে একটু রাউন্ড করে ঘুরিয়ে মুথে নেওয়ার প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো দেখুন ঠিক এভাবেই গোল শেপ করে রুটিটা বেলে নিতে হবে। যত সম্ভব একটু গোল করার চেষ্টা করতে হবে, আর ঠিক এভাবে বেলে নিতে হবে। এবং একটি সম্পূর্ণ শুকনো ফ্রাই প্যান, কড়াই যাই থাকুক না কেন আপনার কাছে, সেটাতে 3 মিনিটের মতো এপিটোপিট একটু ছেঁকে নিতে হবে। চলুন ছেঁকে নেওয়া যাক। আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, একদমই শুকনো, এটাতে কোনো প্রকার তেল নেই। তো আমি এখন এটাতে ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন আমি এটাতে দিয়ে নিয়েছি। তো আমার রুটিটা আমার ফ্রাই প্যান অপেক্ষা একটু বড় হয়ে গেছে, সেটাতে কোনো সমস্যা নেই। উল্টে দিলাম। তো দেখুন হয়ে গেছে। তো দেখুন আমি একটু ছেঁকে নিয়েছি এপিট ওপিট করে। তো আপনার হাতের কাছে এখন একটা ছুরি, চাকু অথবা কেচি যাই থাক না কেন, সেটা দিয়ে রুটিটাকে সমান ভাগে 4 ভাগে ভাগ করে নিতে হবে। তো প্রয়োজনে প্রথমে হালকা একটা দাগ দিয়েও নিতে পারেন, যাতে করে এদিক ওদিক না হয়।
ঠিক এভাবে তারপরে লম্বালম্বি করে সমান করে কেটে নিতে হবে। তো আমি কেটে নিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি কেটে নিয়েছি, এই যে 4 পিস হয়েছে চমৎকারভাবে, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো এখন এখানে রেখে দেব এবং 1 পিস নিয়ে নেব। আর এখানে যে আঠার মতো করে একটা গোলা আমরা গুলে নিয়েছি, সেই গোলাটা নিয়ে নেব। চামচে করেও নিলে হবে, হাতে করে নিলে হবে। তো দেখুন, সেটা একটা সাইডে লাগিয়ে নেব, বেশ ভালো করে একটা সাইডে লাগিয়ে নেব, দিয়ে অপর সাইডটা সুন্দর করে মুড়ে দেব। তো এটা আপনারা ভেতরের দিকেও মুড়ে দিতে পারেন, বাইরের দিকেও মুড়ে দিতে পারেন বন্ধুরা, আপনাদের ইচ্ছা। ঠিক একদম কোন শেপ হয়ে যাবে। তো মনে রাখবেন, আঠাটা শুধু একটা সাইডে লাগাতে হবে, অন্য সাইডে না। তারপরে এভাবে লাগিয়ে দিলে লেগে যাবে। আমি লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, সবগুলো একদম কোন কোন হয়ে গেছে, কোন আইসক্রিম যেরকম হয় ঠিক সেরকম করে তৈরি করে নিয়েছি। নিয়ে আমি এখানে রেখে দিয়েছি। তো আমি যখন স্টাফিংটা তৈরি করেছি বন্ধুরা, তখন কিন্তু আপনারা দেখেছেন যে স্টাফিংয়ের ভেতরে আমি কিন্তু কোনো প্রকারের পেঁয়াজের ব্যবহার করিনি। তার মানে হচ্ছে আমি সবগুলো কিন্তু এখন ভেজে নেব না, আমি 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দেবো কয়েকটা তৈরি করে, ঠিক এভাবে বন্ধুরা। তো সেজন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারাও যদি এরকম রেখে দিতে চান ফ্রিজে তৈরি করে, এয়ারটাইট বক্সে করে অথবা কোনো জিপার ব্যাগে করে, তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু পেঁয়াজের ব্যবহারটা করবেন না, তাহলে পেঁয়াজটা গন্ধ হয়ে যায়। পেঁয়াজ একান্তই দিতে চাইলে যখন আপনারা ভেজে নেবেন তখন নামিয়ে, স্টাফিংটা নামিয়ে পেঁয়াজটা দিয়ে নিতে পারবেন বন্ধুরা। তো চলুন এখন এই কোনগুলোর ভেতরে স্টাফিংটা ভরে নেই। তো বন্ধুরা, কোনগুলোতে একদম টইটুম্বুর করে কিন্তু স্টাফিংটা ভরে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ চমৎকার লাগছে। তো এখানে আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি সেই গোলাটা। কারণ যখন আমি ডুবো তেলেটা ভেজে নেব তখন ভেতর থেকে যাতে করে আলুর এই স্টাফিংটা একদমই বেরিয়ে না আসতে পারে, তার জন্য কিন্তু আমরা একবার এটার ভিতরে ট্যাপ করে নেব। তো বন্ধুরা দেখুন, প্রথমে একটা এরকম নিয়ে এই গোলাটার ভিতরে খুব ভালোভাবে চুবে নিতে হবে, তাহলেই দেখুন মুখটা একদমই সিল হয়ে গেছে। এবং এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, সেটার ভিতরে খুব ভালো করে কোডিং করে নিতে হবে। ঠিক এইভাবে। দেখুন, আশা করি বুঝতেই পেরেছেন। এবং এটাকে ভেজে নেওয়ার জন্য একদমই ডুবো তেলের প্রয়োজন হবে। এখানে একটু ডিপ দেখে একটা ছোট কড়াই নিয়ে নিতে হবে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা একটু ডিপ রয়েছে এবং তাতে আমি তেল দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। আমি এখানে একটা একটা করে ভেজে নেব অথবা 2টা করে ভেজে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে নিচ্ছি আস্তে করে। তো আমি এখানে 2টি করে ভেজে নিচ্ছি। এখানে আমি 4টি একসঙ্গে দিয়ে নিয়েছি একটু লেট করে করে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 4টা ভেজে দেখাচ্ছি, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আমার প্রয়োজন মতো আমি ভেজে নেব। তো দেখুন ভাজা হচ্ছে চমৎকার। তো আমি এখানে একটা গোল্ডেন ব্রাউন কালার নিয়ে আসবো, তারপরে ভাজাটা কমপ্লিট হবে বন্ধুরা। এখন প্রায় কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে। তো আমি আরেকটু ফ্রাই করে তুলে ফেলবো, একদম ক্রিস্পি ক্রাঞ্চি খেতে হবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। আরেকটু ভেজে তুলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি।